দোহাই দোহাই বাবা বিশ্বনাথ, তুমি শান্ত হয়ে যাও। জয় বাবা বিশ্বনাথ। বন্ধ করো ঝড় তুফান, একই বিভীষিকাময় রাত। আমার জন্মে এমন রাত আমি কোনোদিন দেখিনি। সৃষ্টি বুঝে আজ রসাতলে যাবে। একই আমার বুকটা আমার করে কাঁপছে কেন? আমার বুকটা আমার করে কাঁপছে কেন? আমার হৃদয়টা এমন করে দোলা দিচ্ছে কেন? তবে কি আমার শৈপারোহিতের কোনো বিপদ হলো? হে ঈশ্বর, তুমি আমার জীবনের বিনিময় হলে আমার ছেলেকে আর আমার স্ত্রীকে সুখে রাখো ঠাকুর। ওদের যেন কোনো বিপদ না হয়। এ বেটা, তুই কি ভাবছিস রে হরিয়া? কি তোর চোখে জল জল মুছে ফেল। আরে তুই কাঁদলে যে ওদের অমঙ্গল হবে। না বাবা, আমি কিছুতেই পারছি না। আমি যেন কেমন দুর্বল হয়ে আসছি। কতবার ভেবেছি, কতবার আমি ভেবেছি স্ত্রী পুত্রকে আমি ভুলে যাই। এ মায়ার সংসার আমার জন্য নয়, কিন্তু কিছুতেই আমি পারছি না। কিছুতেই পারছি না আমি শৈবাকে ভুলতে। কিছুতেই আমি পারছি না আমার রোহিতকে ভুলে যেতে। ওদের মায়া ভরা আমার মানুষপটি বারবার ভেসে ওঠে। আর আজ যেন বেশি করে ভাবছে, কেমন যেন মনে হচ্ছে আমার সবকিছু আমার গুলিয়ে যাচ্ছে। আমি কি আবার পাগল হয়ে যাব? আমি কি পাগল হয়ে যাব? তুই দুঃখ করিস না বেটা, তুই ওই বিশ্বনাথের দয়ায় আবার একদিন সব কিছু ফিরে পাবি বেটা। আমাকে তুমি আশীর্বাদ করো বাবা। এই দুর্যোগের মধ্যে জানো আমাকে যেন মরে যেতে হয়। ও কথা তুই বলিস না বেটা, ও কথা তুই বলিস না। আমার মন বলছে তুই আবার সব ফিরে পাবি। চল আমরা ঘরকে যাই। এই দুর্যোগের রাতে কেউ আর মরা নিয়ে আসবে না। চল বেটা আমরা ঘরকে যাই। না বাবা, তুমি চলে যাবে। আমি এখন চণ্ডাল নিদ্র রজনী এই শ্মশান ঘাটে আমার পড়ে থাকার কাজ। আমি হাহাকার দেব। কেউ যদি আসে ভালো, নইলে যদি কেউ না আসে তাহলে সকালে আমাদের উপোস থাকতে হবে বাবা। উপোস থাকতে হবে এবং এই লেখিনী বর্ষায় ভিজে তোকে আজ শ্মশানে থাকতে হবে না। ঘরকে চল বেটা। আমি যাব না, তুমি চলে যাও। দেখি কেউ আসে কিনা। যদি কেউ আসে তাহলে কড়ি দিয়ে সকালে আমাদের সংসার চলবে। তুমি চলে যাও বাবা, আমি পারবো। তুই বহুত জেদি আসছিস বেটা। না, তোকে এখানে রেখে গেলে গিন্নি মানে তোর মা আমাকে গালি দেবে। তুমি যাও বাবা, আমি বলছি তো আমার কিচ্ছু হবে না। আমি গিয়ে মাকে বুঝিয়ে বলবো। যাও, এই দুর্যোগে কেউ যদি মরা নিয়ে আসে তাহলে সৎকার করতে পারবে না। থাক তাহলে তুই এখানে থাক, আমি চললাম ঘরকে। ঠিক আছে, তুমি যাও।
ওই ওই বুঝি কারো ভবনীরা সঙ্গ হয়েছে। অন্তত একটা মালা পুড়িয়ে আজ কিছু রোজগার করতে পারবো, না হলে আমাকে উপোস করে থাকতে হবে। কে তুমি কথা বলছো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।